ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি আবারও একটি নতুন গল্প নিয়ে তোমাদের পরিবার স্ক্যারি গপ্পতে। চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পের নাম কালো ছায়ার অভিশাপ। নদিয়ার এক প্রত্যন্ত গ্রাম দেবীপুর। চারিদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর পুরনো দিনের ঘরবাড়ি। সাধারণত সন্ধ্যা নামলেই এই গ্রাম নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু আজকের দিনটা আলাদা। আজ গ্রামের প্রভাবশালী মানুষ নরেন চক্রবর্তীর একমাত্র ছেলে সৌরভের বিয়ে। সন্ধ্যা থেকেই গ্রাম জুড়ে উৎসবের আমেজ। মোড়ের পর মোড় আলোকসজ্জায় ঝলমল করছে। ঢাকের আওয়াজ, বাচ্চাদের হাসি, মহিলাদের উলুধ্বনি, সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। গ্রামের মানুষজন একে একে নরেনবাবুর বাড়িতে জড়ো হয়েছে। নতুন বউকে দেখার জন্য সবার উৎসাহ তুঙ্গে। এদিকে সৌরভ তার নববধূ ঐশীকে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছে। গাড়ির ভেতরে মৃদু আলো। ঐশী লাজুকভাবে বসে আছে। সৌরভ মৃদু হেসে বলল, ঐশী, তুমি খুশি তো? ঐশী একটু ইতস্তত করে মাথা নাড়ল। জানো, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই ঠিক করেছিলাম তুমি আমার জীবনসঙ্গী হবে। ঐশী হালকা হেসে বলল, কিন্তু আমার খুব ভয় করছে। ভয় কিসের? নতুন জায়গা, নতুন মানুষ, যদি কিছু ভুল করি। সৌরভ তার হাতটা শক্ত করে ধরে বলল, আমি আছি তো, কেউ তোমায় কিচ্ছু বলবে না। গাড়ি তখন গ্রামের শেষ প্রান্ত পেরিয়ে একটা ঘন জঙ্গলের রাস্তা ধারে এগোচ্ছে। হঠাৎ ঘর ঘর শব্দ করে গাড়ি থেমে গেল। সৌরভ বলল, কি হলো? ড্রাইভার নেমে দেখে এসে বলল, স্যার, ইঞ্জিন গরম হয়ে গেছে, জল দিতে হবে। আমি সামনে গিয়ে দেখি কোথাও জল পাই কি না। আপনারা গাড়ির ভিতরেই থাকবেন, বাইরে বেরোবেন না, জায়গাটা মোটেও ভালো না। এই বলে সে চলে গেল। চারিদিকে নিস্তব্ধতা। দূরে কোথাও শিয়ালের ডাক, গাছের পাতা হাওয়ায় দুলছে। ঐশী ধীরে ধীরে বলল, আমার খুব ভয় লাগছে। সৌরভ বলল, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। কিছুক্ষণ পর সে বলল, আমি একটু দেখে আসি ড্রাইভার কোথায় গেল। ঐশী প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, যেও না, যেও না কোথাও তুমি। আমি এই কাছেই যাচ্ছি, তুমি এখানে একটু বসো। সৌরভ নেমে যাওয়ার পর ঐশী একা। তার বুক ধড়ফড় করছে। হঠাৎ কেউ যেন ফিসফিস করে ডাকলো, ঐশী, ঐশী। সে চমকে উঠল। কে? কেউ নেই, চারদিকে অন্ধকার। সে আবার শুনল, ঐশী, শুনছো? এদিকে এসো, ঐশী, এদিকে এসো। তার মনে হলো কেউ তাকে টানছে। ধীরে ধীরে সে গাড়ি থেকে নেমে এলো। এদিকে সৌরভ ফিরে এসে দেখে ঐশী নেই। সে পাগলের মতো খুঁজতে থাকে। হঠাৎ দেখতে পায় একটা বড় গাছের নিচে ঐশী দাঁড়িয়ে আছে একা, মুখ অন্যদিকে। ঐশী! সে কাছে গিয়ে কাঁধে হাত রাখতেই ঐশী ঘুরে তাকালো। চোখে অদ্ভুত শূন্যতা। আমি এখানে এলাম কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাত্রে তারা বাড়ি পৌঁছালো।
বরণ শুরু হলো। ঐশী দুধ আলতায় পা দিয়ে ঘরে ঢুকতেই সবাই অবাক হয়ে গেল। মেঝেতে পায়ের ছাপ পড়ছে, কিন্তু উল্টো দিক করে। নরেনবাবুর স্ত্রী কুসুম দেবী ভয়ে কেঁপে উঠলেন। এ কি অশুভ লক্ষণ? কিন্তু ঐশীর পা তো স্বাভাবিকই আছে। রাত্রে ঐশী একা ঘরে বসে আছে। হঠাৎ জানালার পাশে একটা ছায়া। চুল উড়ছে, মুখ দেখা যাচ্ছে না। ঐশী চিৎকার করে উঠল। কে তুমি? কে কে তুমি? পরের ঘটনা আরও ভয়ঙ্কর। ঐশী হঠাৎ অস্বাভাবিকভাবে খেতে শুরু করলো। দু হাতে খাবার তুলে গিলে গিলে খাচ্ছে। কেউ কিছু বললে শুনছে না। তার চোখে এক অদ্ভুত ক্ষুধা। একদিন তার চোখ পুরো সাদা হয়ে গেল। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। মুখে একটা অদ্ভুত হাসি। সে গর্জে উঠে বলল, আমার কাছে আসবি না, আমার কাছে আসবি না। গ্রামে এই খবর সবার কাছে ছড়িয়ে গেল। নতুন বউকে পেতনি ধরেছে। একদিন দুপুরে এক তান্ত্রিক এলো। সে বলল, আজ সন্ধ্যায় পুরনো শ্মশানের মন্দিরে নিয়ে এসো, না হলে বাঁচবে না। সন্ধ্যায় সবাই মিলে ঐশীকে নিয়ে গেল। তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করলো। ঐশীর চিৎকার, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। তান্ত্রিক গর্জে উঠল, কে তুই? ঐশীর গলা বদলে গেল। আমি চন্দ্রাবতী। ওই জঙ্গলের অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম একটা শরীর পাওয়ার জন্য। শরীর পেয়ে গেছি, আমি আর ছাড়বো না। তান্ত্রিক বলল, তোকে ছাড়তেই হবে। মন্ত্রপাঠ শুরু হলো। শেষে আত্মাটাকে একটা মাটির পাত্রে বন্দি করা হলো। অবশেষে ঐশী জ্ঞান ফিরে পেল। এবার সব কিছু স্বাভাবিক। কিন্তু পাত্রে বন্দি আত্মা শেষবার বলল, আমি আবার ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো, আমি কিছুতেই ছাড়বো না। আজকের এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর একটি লাইক করে গল্পটা সবার সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা গল্পে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।